আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। আচ্ছা, দেখাবো নেক্সিও বাটন হোল মেশিনের একটি নতুন কাটার ফাংশন। সাধারণত বাটন হোল মেশিনে হোল করতে হলে যে কোনো একটি মাপের কাটার লাগাতে হয়। যেমন মনে করুন, স্বাভাবিকভাবে জেনারেল যে কোনো মেশিনেই এক্সএম হোল করতে হলে সেক্ষেত্রে 3/8 নাইফ আমরা ব্যবহার করে থাকি। তো 3/8 নাইফ দিয়ে জাস্ট আমরা এক্সএম এর একটি হোল করতে পারি। কিন্তু আপনি যদি চান এই মেশিনে 3/8 মাপের কাটার দিয়ে 1.5 cm 2 cm এবং তারও বেশি হোল করতে চান, সেটা সম্ভব। সেই জন্য এই মেশিনে স্পেশালি আলাদা করে ফাংশন দেওয়া আছে, যা সত্যি এই মেশিনের জন্য খুবই নতুন এবং খুবই দারুণ। চলুন তাহলে দেখি আমরা সেই ফাংশনটিকে কীভাবে অন করতে হয় বা এর প্রসেস কী। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের কন্ট্রোল প্যানেল। প্রথমে একটি বিষয় বুঝে নিতে হবে, বুঝার আছে, তা হচ্ছে মেশিনকে আপনি অবশ্যই ডিরেকশন দিতে হবে আপনি যে কাটার বা নাইফ লাগিয়েছেন মেশিনে তার মাপ কত। এখন সেই মাপটি আপনাকে অবশ্যই মেশিনের ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে। তখনই মেশিন বুঝতে পারবে যে আপনার নাইফ বা কাটার মাপ কত এবং হোলের মাপ কত। ধরুন আপনি কাটার মাপ দিয়ে রাখলেন 12.0 এবং হোলের মাপ দিয়ে রাখলেন 12.0। সেক্ষেত্রে মেশিনে যখন হোলের সম্পূর্ণ বারটেক হয়ে যাবে তখনই কাটার মারবে একবার। যেহেতু কাটার এবং হোলের মাপ দুটি সমান আছে, সেক্ষেত্রে ডাবল বা একাধিক মারার কোনো প্রয়োজন নেই। তখন মেশিন জাস্ট একবারই মারবে, রেগুলার মেশিনের মতো। কিন্তু যখন আপনি কাটারের মাপ 12.0 করবেন এবং হোলের মাপ 15 করবেন বা ততোধিক বেশি করবেন, তখন কন্ট্রোল বক্স বুঝে নিবে হোলের মাপের চেয়ে নাইফ ছোট লাগানো আছে। তখন প্রয়োজন অনুযায়ী হোল অর্ধেক হয়ে যাওয়ার পর বা নাইফের মাপ অনুযায়ী হোল হয়ে যাওয়ার পর কাটার মারবে এবং বাকি অংশ হয়ে গেলে আবার কাটার মারবে। এইভাবে প্রয়োজনে একবার দুইবার একাধিকবার নাইফ মারবে। চলুন তাহলে এখন দেখে নেই নাইফের পরিমাপ কোথায় দিতে হবে এবং এর একাধিকবার মারার ফাংশনটি কোথায় চালু করতে হবে। সেই জন্য প্রথমে প্যানেলকে আনলক করে নিব, তারপর মেনু বাটন চাপ দিয়ে ফাংশনে ঢুকবো। ফাংশন মোডে যাওয়ার জন্য প্রথম যে ফাংশন আছে সেই ফাংশনে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে বেশ অনেকগুলো প্যারামিটার দেখতে পাবো। প্যানেলের নিচে দুটি আপ ডাউন বাটন দেওয়া আছে। নিচে বাটন চাপ দিয়ে আরেকটি পেজে যাব। এই পেজে আসলে খেয়াল করব একদম নিচে একটি প্যারামিটার দেওয়া আছে U018 এবং পাশে লেখা আছে ক্লথ কাটিং নাইফ সাইজ। অর্থাৎ এখানে আপনার কাটার বা নাইফ যেটাই বলুন তার পরিমাপটি বসিয়ে দিতে হবে। এরপর নিচের বাটন চেপে পরের পেজে যাব। গেলে সর্বপ্রথম উপরে যে ফাংশন প্যারামিটার আছে U019 সেই প্যারামিটার প্রবেশ করব। সেই প্যারামিটার প্রবেশ করে প্লাস চিহ্ন চেপে ফাংশন অন করে নিব এবং নিচে টিক মার্কের চাপ দিয়ে সেভ করে নিব। চলে আসবো কন্ট্রোল প্যানেলের হোম পেজে এবং হোলের মাপ করে দিব 15.0। এভাবে যত ইচ্ছা ততই করতে পারেন, 15, 18, 20 আপনার যেমন প্রয়োজন। এভাবে সেট করার পর যখন রানিং করবেন দেখবেন নাইফ বা কাটার অটোমেটিক তার মাপ অনুযায়ী একবার দুইবার তিনবার অর্থাৎ যতবার দরকার ততবার নাইফ মারবে অটোমেটিকভাবে। আর এই ইউনিক বৈশিষ্ট্যের কারণে মেশিনটি অত্যন্ত স্পেশাল, কারণ একই সাইজের নাইফ দিয়ে আপনি একাধিক সাইজের হোল করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।